ছোট জাহাজ অল্প একটু ওয়েদার রাফ হলে জাহাজের অবস্থা খারাপ হয়ে যায়। ইনফ্লুয়েন্সার হওয়াটা তো নিশ্চয়ই ভেবেচিন্তে হননি। সব থেকে কমন যেটা প্রশ্ন থাকে যে আচ্ছা জাহাজে যখন ঝড় হয় তখন কি হয়। সাগরে যখন থাকেন সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার জন্য কি ছিল বা এখন পর্যন্ত কি? সত্যি কথা বলতে খুব বেশি ভয় এখনো পাইনি আমি আচ্ছা। কখনো। যদি ভয়ের কথা বলি তাহলে আমার ওই যে প্রথম জাহাজের কথা এখনো একটু একটু মনে আছে। আমরা আন্দামান সিতে ছিলাম, জাহাজটা ছিল অনেক ছোট, সো প্রচণ্ড রোলিং পিচিং, তারপরে রাফ ওয়েদার, যেহেতু ছোট জাহাজ অল্প একটু ওয়েদার রাফ হলে জাহাজের অবস্থা খারাপ হয়ে যায়। সো তখন ভয় পেতাম। তখন অনেক ওই যে ভয় প্লাস ভেতরে মানে ওই সময় এত সেফটির ব্যাপারে কোনো কিছু কনসার্ন বুঝতাম থাকতো না, না। তো কনসার্ন ছিল না। তো তখনকার সময়টা ছিল ভয়ের, পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না, এখন আমরা অভ্যস্ত, এখন যেটাই হোক না কেন অতটা ভয় কাজ করে না। কাজ করে না। আচ্ছা, জাহাজে ঘুরে বেড়ানোর সময় কেন মনে হলো যে আমি ইনফ্লুয়েন্সার হব, বা ইনফ্লুয়েন্সার হওয়াটা তো নিশ্চয়ই ভেবেচিন্তে হননি, এটা মানুষ বা দর্শক ভক্তরা আপনাকে সেই জায়গাটায় পৌঁছে দিয়েছে, বাট কি মনে করে প্রথম ভিডিওটা আপলোড দেয়া? আচ্ছা, এইটা আমি অনেকবার বলছি, আমার ভিডিওতে বলছি, অন্যান্য ইন্টারভিউয়ে বলছি। আমরা যারা মেরিনার, আমরা যখনই জাহাজ থেকে আসি সাধারণ মানুষের নানান ধরনের প্রশ্ন থাকে, এই যে আপনি যেমন জানতে চাচ্ছেন, প্রশ্ন করছেন। তো সবসময় আমার মাথার মধ্যে এই প্রশ্নগুলো, মানে আমিও ভাবি যে আচ্ছা কিভাবে আনসার দেয়া যায়। তো সব থেকে কমন যেটা প্রশ্ন থাকে যে আচ্ছা জাহাজে যখন ঝড় হয় তখন কি হয়। তো আমার এখনো মনে আছে, এটা হচ্ছে 2021 সালে, 2021 সালে অগাস্টে বা সেপ্টেম্বরে এরকম সময় আমরা সিঙ্গাপুর থেকে ভেনেজুয়েলা যাচ্ছিলাম। তো তখন সাউথ আটলান্টিক ওশানে ঝড় হচ্ছিল, অনেক রাফ ওয়েদার। একদিন ভোরবেলায় আমি জাস্ট আমার ফোনের যে ক্যামেরা, সেই ক্যামেরাটা ধরে আমি জাস্ট দেখালাম যে যে এখন ঝড় হচ্ছে, ওয়েদার এই অবস্থা, জাহাজ চলতেছে, সো কিছুই হচ্ছে না, ঝড় হলে এমনই হয়। এইটাই আমি আমার যে পার্সোনাল ফেসবুক আইডি সেখানে পোস্ট করি, তারপরে দেখি হিউজ রেসপন্স। তখন মাথায় আসলো আচ্ছা ঠিক আছে, তাহলে মানুষের আগ্রহ আছে, কিছু একটা করা যায়। তারপর থেকে আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও আপলোড করা শুরু করি, দেন দেখি যে হিউজ রেসপন্স। বিকজ তখন মানে বাংলায় এই ধরনের কন্টেন্ট বা এরকম ভিডিও কেউ দেয় না আমি ছাড়া। হ্যাঁ, আমরা সো এরকম পাইওনি হ্যাঁ, আপনার আগে। এরকম ছিল না। তো এখন তো অনেকেই করতেছে, বাট তখন আমি শুরু করছিলাম, যদিও খুবই খুবই অর্গানিক ছিল, খুবই লো কোয়ালিটি ছিল, এখনো আহামরি কিছু না, বাট তারপরেও যেহেতু ওইটাই, আর কোনো অপশন নাই, সো অনেক মানুষ তখন রেসপন্স করছে, তো সেখান থেকে শুরু।